পীর সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে চলে আসবেন। উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, আমাদের সম্মানিতা মা বোনেরা এবং মেয়েরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই স্বল্প পরিসরে আমাদের আয়োজনের সীমাবদ্ধতা এবং আশা অতীত সারা আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। এই কারণে আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করি যেন সামনে আমরা আরও সুগঠিতভাবে সুন্দরভাবে যেন আমরা এই আয়োজন পরিচালনা করতে পারি। আজকের এই স্বল্প পরিসরে কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের চোখেই ধরা পড়তেছে, যেটা আসলে হওয়া উচিত না। নারীদের প্রোগ্রাম এটা আরও সুন্দর এবং গঠনমূলকভাবে হওয়া দরকার ছিল। আমরা এই কারণে ক্ষমা প্রার্থনা করতেছি যে আসলে আমরা এটা আমাদের ধারণারও বাহিরে এবং আমাদের চিন্তারও বাহিরে আজকে আপনাদের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি। আশা করি সামনে ইনশাল্লাহ আরও সুন্দরভাবে আমরা আমাদের নারীদের প্রোগ্রাম নারীরাই সামনে থেকে পরিচালনা করবেন। সেখানে আসলে যেহেতু এটা আমাদের মহিলাদের জন্য প্রোগ্রাম, এত পুরুষের আমাদের সেইখানে দরকার নেই। আমরা আশা করি সামনে আমাদের এই প্রোগ্রাম নারী অঙ্গনেই হবে এবং এটা নারীদের বাস্তবায়নই হবে। তো যাই হোক, আজকে আমাদের যে আলোচনা, আমি শুরু থেকেই 91 সাল থেকেই বাংলাদেশের চিত্র একটু যদি চিত্রায়িত করি, 1991 সাল থেকেই বাংলাদেশের নারী নেতৃত্ব এই 2024 জুলাই পর্যন্ত হিসাব করলে 33 বছর বাংলাদেশ আমরা নারী প্রধানমন্ত্রী পেয়েছি। কখনো কখনো এমন সেট আপ হয়ে গেছে, নারী প্রধানমন্ত্রী, নারী স্পিকার, নারী স্বরাষ্ট্র, নারী পররাষ্ট্র, নারী শিক্ষামন্ত্রী, তারপরে শ্রম কল্যাণমন্ত্রী, সব একসাথে নারী। তো পৃথিবীতে নারী সম্প্রদায়ের এই পরিমাণের ক্ষমতায়ন পৃথিবীর ইতিহাসে খুঁজলে কোথাও পাওয়া যাবে না, যে একটা রাষ্ট্রের সকল লেভেলেই নারীরা ক্ষমতায়িত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মোহতারামা আমির আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা সবাই শান্ত হয়ে বসি। এখানে কিন্তু আমরা আমাদের এই গত 33 বছরে এরকমও দেখেছি যে নারীর জয় জয়কার, কিন্তু বাস্তবতে আমরা কোথায় আছি? যে 91 সাল থেকে শুরু করার পরে এই 96 সাল থেকেই আমরা বা 2001 সাল থেকেই আমরা টানা 4 বার পৃথিবীতে দুর্নীতিতে 1 নাম্বার হলাম। 1 বছর বাদ দিয়ে আরও একবার হলাম। সবই কিন্তু নারী ক্ষমতায়ন। এবং এই 33 বছরের মধ্যে বিগত 15 বছরে বাংলাদেশের আমরা সম্পদ হারাইলাম প্রায় 30 লক্ষ কোটি টাকা। হোয়ারেজ আমাদেরই কোনো এক মা ক্ষুধার যন্ত্রণায় তার সন্তানকে সে বিক্রি করতেছেন। আমরা এই 33 বছরে আরও কি চিত্র দেখলাম, যে স্বভাবতই আশা করেছিলাম যে নারীরা যেহেতু ক্ষমতায়, তাহলে নারীদের বিষয়টা কমপক্ষে বেশি সরকারে প্রাধান্য পাবে। কিন্তু আমরা দেখলাম নারীরা তাদের জীবিকা অর্জনের জন্য সেই মানবতার জীবনযাপন থেকে শুরু করে মানব সভ্যতার সবচেয়ে নিকৃষ্ট পেশাকেও তাদেরকে ধারণ করতে হলো। এবং এই পেশায় যারা জড়িত, এই নারী প্রধানমন্ত্রীরা তাদেরকে সেখান থেকে মুক্ত করার কোনো চেষ্টাই করে নাই, বরং উল্টা এই পেশায় যেন নারীরা আরও তাদের সেই যন্ত্রণা, তাদের ভোগান্তি যেন আরও বাড়ে, হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এই নারীর পেশাকে স্বীকৃতি দিয়ে দিল যে তারা হলো যৌনকর্মী। অথচ আমরা তো এতটুকু কমপক্ষে আশা করছিলাম যে নারী প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশে অন্তত নারীদের সেই ভোগান্তিটা থাকবে না। প্রিয় ভাইরা, এখন কিছু বাস্তবতায় আসি। আমরা যখন এই 24-এর পট পরিবর্তনের পরে বিভিন্ন দেশের দূতাবাসের সাথে আলোচনা করি, তারা আমাদের জিজ্ঞেস করেন যে আপনাদের ক্ষমতায় বা সংসদে কোনো নারী প্রার্থী নাই কেন? আমরা প্রথমে এইটা জবাব দিই যে আমাদের নেতৃত্ব তৈরি হয় আমাদের তৃণমূলের মতামত অনুযায়ী। দ্বিতীয় কথা হলো যে নারী নেতৃত্বের ব্যাপারে আপনাদের যে কনসেপ্ট, সেটার সাথে আমাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে।
আমাদের আমাদের সমাজে আমরা পুরুষতান্ত্রিক নেতৃত্ব, নারীতান্ত্রিক নেতৃত্ব এটাকে ইসলাম সমর্থন করে না, বরং আমরা মনে করি নারীর যে অধিকার এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব রাজনীতিবিদের। সুতরাং এখানে আমরা নারীদের, আমাদের সমাজের যে সমস্যা সেটাকে বাস্তবায়ন করার দায়িত্বটা এটা আমরা পুরুষরাই, এটা আমাদের দায়িত্ব, আমরা এই দায়িত্ব বহন করি। আর নারী ক্ষমতায়ন বলতে আমরা শুধু নারীকে বের করাটাকেই আমরা এটা ক্ষমতায়ন বলি না, বরং আমরা নারীর ক্ষমতায়নের কাছে ইসলামের যে দৃষ্টিভঙ্গি, টু স্ট্রেংথেনিং দ্য ওমেনহুড, একটা নারীর নারীত্ব যেইভাবে সমৃদ্ধ হবে সেইটাকে বিকশিত করা, এটাকে আমরা মনে করি নারীর প্রকৃত ক্ষমতায়ন। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বেশি ডিপতে যাওয়ার সুযোগ নেই, আমাদের প্রধান অতিথি চলে আসেন। আমি আজকে আমাদের সকল মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অচল অবস্থা, দেশে যে আমাদের যে গত 54 বছর ধরে যে আমরা ক্রমাগত পিছাচ্ছি, সেই জায়গারই একটা বড় রকমের মাইল ফলক আমাদের মরহুম শায়েখ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। উনি আমাদেরকে দেশ পরিবর্তনের ছোট্ট 3টা সবক দিয়েছেন, যে প্রতি সপ্তাহে আমরা একজন করে যদি আমাদের ভাই বা বোনকে আমরা ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে দাওয়াত দিয়ে সদস্য করতে পারি। এবং দ্বিতীয় কাজটা হলো যে আমরা আমাদের যে আয় আছে বা ব্যয় আছে, ছাত্ররা ব্যয় করে বা যাদেরই যেইভাবে আয় হয়, আয়ের মাসের একটা অংশ 30 ভাগের 1 ভাগ কম বেশি আমরা যদি ইসলামী আন্দোলনের তহবিলে জমা দিই, তাহলে দিনের জন্য জনবলও আসতেছে, অর্থবলও আসতেছে। তৃতীয় হলো আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়ে বাংলাদেশে দিন প্রতিষ্ঠার জন্য দোয়া করা। আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিতা মা বোনদের কাছে ঠিক এই সবকেরই দাওয়াত জানাবো। সাথে সাথে আপনাদের কাছে একটা ব্যাগ পৌঁছাবে, সেখানে নারীদের সদস্য করার একটা বই আছে, যাতে আপনারা আপনাদের আশেপাশে আমাদের মা বোনদের কাছে দাওয়াতি কাজ করে তাদেরকে সদস্য করতে পারেন। সেটার জন্য একটা বই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। এবং একই সাথে আমরা যেই কাজ সব জায়গায় করি,